আমাদের ইনহিউম্যান সোসাইটিতে এমনও কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখতে অতি সাধারণ মনে হলেও মানুষ তাদেরকে অনেক রেসপেক্ট করে। তারা যখন কথা বলে সবাই তাদের কথাগুলোকে চুপচাপ মনোযোগ সহকারে শুনে। তাদের উপস্থিতিতে অন্যেরা নিজেদের আচার আচরণ ও ভঙ্গিকে চেঞ্জ করে ফেলে। তাদের সাথে কথা বলার সময় অটোমেটিকলি সবার কণ্ঠস্বর নরম হয়ে যায়। তারা কিছু না বলেও অন্যদেরকে প্রভাবিত করতে পারে। অনেক কথা তাদের বলার আগেই হয়ে যায়। অনেকেই তাদের পাশে বসতে পারাটা সৌভাগ্য মনে করে আর তাদেরকে বস ও স্যার হিসেবে সম্বোধন করা হয়। কিন্তু এই ধরনের মানুষগুলো সব জায়গায় নিজেদেরকে লিডারশিপ হিসেবে দেখায় না। এরা সব সময় একা থাকতে ভালোবাসে আর অনেক জ্ঞান পিপাসক হয়, কারণ তারা এটা খুব ভালোভাবেই জানে জ্ঞান হলো এমন এক অধ্যায় যা দিয়ে পাহাড়কেও সোনায় রূপান্তরিত করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি এতক্ষণ ধরে যার সম্পর্কে আলোচনা করতেছিলাম তিনি আর কেউ না, তিনি হলেন একজন প্রকৃত সিগমা মেইল, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে রাখে। আপনি হয়তোবা সোশ্যাল মিডিয়াতে সিগমা মেইল সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন আর এই ভিডিও থেকেও অনেক উন্নত মানের চ্যানেলের মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া ভিডিও দেখেছেন। আমি হয়তো এত স্বল্প জ্ঞানে আপনাদেরকে তাদের মতন প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও দেখাতে পারছি না, কিন্তু এতটুকুন আশা আমি আপনাদেরকে দিতে পারি। আজকের এই ভিডিওতে আমি সিগমাদের এমন 5টি কোয়ালিটিকে জানাতে চলেছি যেগুলো মানার পরে আপনিও একজন সাধারণ থেকে সিগমাতে পরিণত হয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। রুলস নাম্বার 1, লাইফ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা। এর অর্থ হলো একজন মানুষের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এবং নিজের জীবনের দায়িত্ব নিজেই বহন করে। অতি সহজভাবে আমি তোমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে বলতেছি। একজন প্রকৃত সিগমা সে কখনো অন্যের উপরে ভরসা করে বসে থাকে না। নিজের চিন্তা, নিজের পরিশ্রম ও নিজের যোগ্যতার উপরে পূর্ণ আত্মবিশ্বাস রাখে। যেন পুরো দুনিয়া তাকে ধোঁকা দিলেও কনফিডেন্স তাকে থামাতে পারবে না। একজন সত্যিকারের সিগমা সে কখনো মানুষকে খুশি করার জন্য কাজ করে না, আগে সঠিকটা নির্বাচন করে এরপরেই সিদ্ধান্ত নেয়। তাতে যদি তার পাশে কেউ নাও থাকে তবুও তার কিছু যায় আসে না। এরা একা থাকতে ভালোবাসে এবং পাবলিক ক্লাসে চলাফেরাটা বোর ফিল করে। তার মানে এটা নয় যে সে মানুষদেরকে অপছন্দ করে, কারণ সে মানুষদের ভ্যালু সম্পর্কে অনেক নলেজ রাখে। এরা যে একা থাকে এটা তাদের জন্য দুর্বলতা নয়, বরং একা থাকাটাই তাদের বড় শক্তি। আর তারা এমন কোনো কাজ করে না যাতে তাদের ইমেজ বা রেপুটেশন নষ্ট হয়ে যায়। সবাই করছে তাই আমিও করব, এই মনোভাব কখনোই তাদের মধ্যে জাগ্রত হয় না। একজন সিগমা কখনো দুনিয়ার কাছে কিছু চায় না, সে শুধু নিজের ভার্সনটাই আপগ্রেড করে। আর এভাবেই একদিন পুরো দুনিয়া তাকে চিনে ফেলে। প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করে, অন্যকে ইমপ্রেস করে না, নিজেকে বেটার বানানোই তার মূল উদ্দেশ্য। আর সিগমারা যেই 2টি কাজ কখনোই করে না এর মধ্যে 1 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে না, 2 নাম্বার হলো পুরোপুরি একা হয়ে যায় না। আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটি ছোট্ট অ্যাডভাইস, যে ব্যক্তি নিজের উপরে নির্ভর করতে শিখে সে কখনো দুর্বল হয় না। রুলস নাম্বার 2, দি পাওয়ার অফ সাইলেন্ট, চুপ থাকার শক্তি। সিগমারা খুবই কম কথা বলে এবং বেশি শোনে, কারণ তারা তাদের পরিচয় কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে দেয়। কেননা তারা এটা খুব ভালোভাবেই বোঝে যতক্ষণ পর্যন্ত কাজ করা হয় না ততক্ষণ পর্যন্ত মুখের কথার কোনো মূল্য হয় না। তাই সিগমারা কথার থেকে কাজকেই বেশি গুরুত্ব দেয়। সিগমারা তর্কে জড়িত হয়ে সময় নষ্ট করে না, বরং তর্ককে এড়িয়ে চলে। ভুল ক্রমে যদি কারোর সাথে তর্ক লেগেও যায় তাহলে সে ঘুটঘাট করে উত্তর দেয় না, বরং সে সঠিক সময়ে সঠিক কথা বলে। আর সিগমাদের ভিতরে যদি কোনো প্রকারের ভুল থেকেও থাকে তাহলে সেই ভুলটা কেউই ধরতে পারে না, কারণ যদি কেউ মুখই না খোলে তাহলে তার ভিতরের রহস্যটা বের হবেই বা কিভাবে। আবার কখনো কখনো নীরবতা এমন উত্তর আনে যা কোনো শব্দও এনে দিতে পারে না। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে একটি ঘটনা বলি। ধরে নাও 2025 সালের এসএসসি পরীক্ষাতে তুমি ফেল করেছো। এবার যখন তোমার এলাকার মানুষেরা এই ঘটনাটি শুনতে পারলো যে তুমি ফেল করেছো, তাই তোমাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করলো আর তোমাকে হাসির পাত্র বানালো। কিন্তু তুমি তাদের কথাই কান না দিয়ে পরবর্তীতে 2026 সালে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এর পিছনে মগ্ন হয়ে গেলা। টাইম ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন মেনে রাত ভোর পড়ালেখা করতে লাগলা এবং পরবর্তীতে 2026 সালে বোর্ড স্ট্যান্ডের মাধ্যমে পুরো বাংলাদেশে 1 নাম্বার স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দিলা, যার ফলে এখন তোমাকে সবাই সম্মান করবে। আর এটাকেই বলে দি পাওয়ার অফ সাইলেন্ট। রুলস নাম্বার 3, সিগমা মেইলস কমিউনিকেশন স্কিলস। সিগমা পুরুষদের যোগাযোগ দক্ষতা। সিগমারা বেশি কথা বলে না, কিন্তু তাদের প্রতিটা কথার ওয়েট থাকে। তারা কথা শুনে বোঝার জন্য, বলার জন্য নয়। তারা কখনো চিৎকার করে না, সব সময় কামটোন
বজায় রাখে, তাদের কণ্ঠে জোর নেই কিন্তু প্রভাব থাকে। তারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, বরংস মূল পয়েন্টে কথা বলে। তারা কোনো ফ্যাক কথা বলে না, সত্য কথা বলে। সিগমা পুরুষেরা শব্দ দিয়ে ইমপ্রেস করে না, সাইলেন্ট আর শব্দ দিয়ে ইমপ্রেস তৈরি করে। রুলস নাম্বার 4, অ্যাচিভমেন্ট। যখন কথা হয় গোল বা অ্যাচিভমেন্ট নিয়ে, তখন বোঝা যায় সিগমাদের কাছে এগুলোর মূল্য কতটা গভীর। কারণ প্রতিটা ফিনিশ লাইন পার করাই হলো সিগমাদের মূল দায়িত্ব। যদি সে তার টার্গেট অনুযায়ী কাজ নাও করতে পারে, তবুও সে ব্যর্থতাকে ভয় পায় না। সিগমারা কখনো হারে না, হয় জিতে আর নয়তো শিখে। এরপরেও মাথা উঁচু করে দাঁড়ায়। তারা সকল সোসাইটির ঝামেলাকে বাদ দিয়ে চার দেয়ালের মাঝখানে নিজেকে বন্দী করে তার লক্ষ্যের জন্য কাজ করতে ভালোবাসে। সে কোনো গোল বানালে সেটাকে অ্যাচিভ না করা পর্যন্ত ক্ষান্ত হয় না। তাদের অনেক জ্ঞান ও অনেক শক্তি থাকে, যার ফলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। যেমন কোনো কোম্পানি প্রতিষ্ঠিত করা, দেশের সর্বোচ্চ কর্মকর্তায় নিযুক্ত হওয়ার মতন ক্যাপাসিটি তৈরি করা এবং একজন সফল ইউটিউবার হওয়া ইত্যাদি। তারা যদি কোনো বড় কিছুও অ্যাচিভ করে, তবুও সে কাউকে তার সাফল্যের গল্প শোনায় না, কারণ তাদের সাফল্যই তাদের হয়ে কথা বলে। রুলস নাম্বার 5, পারপাস ড্রিভেন লাইফ। উদ্দেশ্য নির্ভর জীবন। এই বিষয়টি সিগমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি করছেন, কেন করছেন, এগুলো করে আপনার কি লাভ হবে? যদি এর কোনো উত্তরই আপনার কাছে না থাকে, তাহলে আপনি উদ্দেশ্যহীন জীবন যাপন করছেন, যেটা মাঝি ছাড়া নৌকার মতন। মাঝি ছাড়া যেমন নৌকা সঠিক জায়গাতে পৌঁছাতে পারে না, তেমনি ভাবে উদ্দেশ্যহীন জীবন কোনো সফলতা বয়ে আনতে পারবে না। এজন্য আপনিও যদি কোনো কিছুকে অ্যাচিভ করতে চান, তাহলে একটি উদ্দেশ্য নির্ভর কাজকে বেছে নিন, যে কাজ আপনার থেকে কেউই ভালো পারবে না। আর আপনিও যদি একজন সফল মানুষ বা সিগমা হতে চান, তাহলে ভিডিওতে বলা 5টি পয়েন্টকে আজকের থেকেই মানতে শুরু করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।